সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা পিচকারির ছবি। পিচকারিটা কেমন করে আঁকবে একটু দেখে নাও। একটা স্কেল আমরা বসিয়ে স্কেলের চারদিক দিয়ে এরকম বর্ডার লাইন টেনে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা ছোট ছোট নতুন আঁকা শিখছো, যারা খুব ছোট, তারা কিন্তু এই আঁকাটা অনায়াসেই তোমরা একটা হোলির ছবি, হোলি পারপাসে এই পিচকারিটা তোমরা আঁকতে পারবে। দেখো কেমন করে আঁকছি। এই জায়গাটা একটু ইলিপস টাইপের হবে, একটু রাউন্ড হবে। জায়গাটা মুছে নিয়ে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই জায়গাটা একটু রাউন্ড হবে। এইখান ভেতর থেকে পিচকারির যে ধরার জায়গাটা, কাঠিটা, ওখান থেকে ভেতর থেকে এসছে লাঠিটা। এবার এর মাথাটা এঁকে দিলাম। পিচকারির মাথাটা একটু রাউন্ড হবে মাথাটায়। এবার এই পিচকারির ভেতরে একটু ডিজাইন করব পিচকারিটার ওপরে, তাই আমরা পরপর এইভাবে ভাগ করে নিচ্ছি। পরে ডিজাইনগুলো করব। এভাবে ভাগ করে নেবে, দেখে দেখে তোমরা করবে। পরপর ভাগ করে নিলাম। এবার আমরা স্কেল বসিয়ে আবার উপর নিচে করে একটা লাইন দিয়ে নেব। একটু ডিস্টেন্সে আবার দেখো আরেকটা লাইন দিয়ে নিলাম। এখানটায় আমরা হ্যাপি হোলি কথাটা লিখব। দেখো কেমন করে লিখছি। এইচটা লিখলাম, শুরু করছি এখান দিয়ে এরকম রাউন্ড করে দিয়ে এর মাথাটা একটু রাউন্ড করে দিলাম। পাশে আর একটা লাইন দিয়ে দিলাম। এবার আমরা এ লিখব। এটা কেমন করে লিখছি একটু দেখো। পিটা কেমন করে লিখছি। ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখলে তোমরা লেখাগুলো নিজেরাই করতে পারবে। একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে। প্রথমে দুটো দাগ টেনে নিয়েছি, তারপরে আমরা তার ভেতরে লেখাটা লিখছি। এবার আমরা ওয়াইটা লিখব। এইভাবে ভিডিওটা দেখে দেখে তোমরা করবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যে বন্ধুরা আমার আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন। এবার আমরা হ্যাপি হোলি কথাটা লিখছি। এইচটা ঠিক একই স্টাইলে লিখব। দেখে নাও কেমন করে লিখছি। এইচ, এবার ও লিখব। ওর ভেতরে আবার ডবল লাইন করে দিলাম। পিটা লিখছি। এইচও এলটা লিখলাম। এবার আইটা লিখব। আইটাও লিখে নিয়েছি। এইভাবে লেখাটা পুরোটা হয়ে গেল। এবার এর মাথায় রঙগুলো বিভিন্ন রকমের রং ছিটকে ছিটকে পড়ছে। এইভাবে আমরা একদম সেটা বোঝানোর জন্য এইভাবে আমরা রাউন্ড করে পরপর আমরা দিয়ে যাব। সাজানোটা একটু ভালো করে সাজাবে, তাহলে দেখতে ভালো লাগবে। পরপর রঙটাকে একই মোশানে থাকবে। পরপর সাজিয়ে দেব। দুটো গ্যাপের মাঝখান দিয়ে আবার একটা করে দিয়ে দেবে। যারা নতুন আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে করো, প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এখানে আমরা স্কেচ পেন দিয়ে জিনিসটাকে বর্ডার করব। ভ্যারাইটিস কালার দিয়ে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন হ্যাপিটা আমি লাল দিয়ে করেছি, হোলিটা সবুজ দিয়ে করেছি, এখানে পিচকারি ভেতরের ডিজাইনগুলো নীল দিয়ে করছি। এরকম ভ্যারাইটিস কালার দিয়ে তোমরা বর্ডার লাইনটা টেনে নেবে। এগুলো বর্ডার লাইন টেনে নিয়ে তারপরে কালার করলে
দেখতে বেশি ভালো লাগবে। এখানে আমরা লাল দিয়ে বর্ডার করলাম, যেগুলো যেগুলো হবে একটু ডিস্টেন্সে আবার মাঝখান দিয়ে সবুজ দিয়ে দিলাম। এবার অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এরকমভাবে ভ্যারাইটিস কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। তাও আমি কেমন করে করেছি সেটা আবার বলছি। এইভাবে অরেঞ্জ কালার দেওয়ার পরে আবার ব্লু দিয়ে তার গ্যাপে গ্যাপে আবার ব্লু দিয়ে লাইন দিয়ে দিলাম। আমরা পিঙ্ক কালার দিয়ে করে দিচ্ছি, কিছুটা আবার পিঙ্ক কালার দিয়ে বর্ডার করে দিলাম। এবার আমরা ডিপ গ্রিন স্কেচ পেন দিয়ে আমরা বর্ডারগুলো করব। গ্যাপ দিয়ে দিয়ে করবে, একটা পাশাপাশি সেম কালার যেন না হয়, একটু খেয়াল রাখতে হবে আর কি। এবার আবার রেড দিয়ে বর্ডার দিলাম। এবার আমরা টার্কুইজ কালার দিয়ে, যেটা কোবাল্ট ব্লু বলা হয়, সেই কালার দিয়ে আমরা বর্ডারটা দিয়ে দিলাম। আমাদের মোটামুটি ড্রয়িং শেষ হয়ে গেলে এবার আমরা কালার করব। কালারটা আমরা ছোট ছোট কাজ বলে কালার পেন্সিল দিয়ে করছি। পেন্সিলটাকে কেমন করে ধরছি একটু দেখে নাও। এটা ডিপ ইয়েলো দিয়ে তার সঙ্গে লেমন ইয়েলো দিয়ে এই বাঁশির মাঝখানটা আমরা কালার করে দিলাম। এই পিচকারি মাঝখানটা একটু কালার করে দিলাম। এই ডিজাইনগুলো যে আছে পরপর পরপর লাল করে দিলাম। যেখানে যেখানে লাল করব একবার ধরে সেখানেই আমরা পরপর করে দিচ্ছি। এবার এখানেও টার্কুইজ কালার করে দিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার ম্যাচ করে করে দেবে যাতে দেখতে ভালো লাগে। কোন কালার সঙ্গে কোন কালার ম্যাচ করবে সেটা একটু ভালো করে বুঝে তোমরা দেবে, তাহলে এভাবে দেখতে ভালো লাগবে। এখানে অরেঞ্জ কালার করছি, এর ভেতরটা একটু ডার্ক ব্রাউন করে দিলাম। এখানে গ্রিন ডিজাইনটা করে আবার একটু গ্যাপ রেখে দিয়েছি, ওখানটা আমরা অন্য কালার দিয়ে দেবো। এখানে ইয়েলো দিয়ে দিলাম, গোল্ডেন ইয়েলো। এটা ইয়েলো দিয়ে করে তারপর আবার অরেঞ্জ দিয়ে দিলাম। এটার গ্যাপটা পিঙ্ক কালার করে দিলাম। একটু ধরে ধরে করতে হবে যাতে বাইরে না যায়। এখানে পার্পল কালার দিয়ে করে দিলাম। রঙটা যখন করবে রং যেন বাইরে না যায়, যদি পেন্সিল দিয়ে করছি ওই কারণেই, যাতে দেখতেও ভালো লাগবে। রঙটা যত সুন্দর ভরাট হবে তত দেখতে তোমাদের ভাল লাগবে। এখানে অরেঞ্জ আর ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এই হ্যাপি কথাটার মধ্যে দেখো আর্ধেক লাল রং করবো আর আর্ধেক আমরা অন্য অন্য কালার করব। সবগুলোর একইভাবে আর্ধেক হয়ে যাবে রেড কালার। যেহেতু হোলির ছবি সেই কারণে যতটা কালারফুল করা যায় তত দেখতে ভালো লাগবে। এবার নিচের দিকে আমরা টার্কুইজ কালার বা কোবাল্ট ব্লু এই কালার দিয়ে আমরা ভরাট করে দিলাম। উপর দিকে লাল দিয়ে নিচের দিকে কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম। এবার হোলি যে কথাটা রয়েছে ওখানে পার্পল কালারটা উপরে দিলাম। এটার মধ্যে আমরা 3টে কালার দেবো, ওই জন্য অল্প অল্প করে ভরাট করবে। এবার ইয়েলো দিয়ে দিলাম। এবার নিচে ডার্ক গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। হ্যাপি কথাটা 2টো কালার দিয়েছি, হোলিতে 3টে কালার দিলাম। এই সবুজ রঙটা যেখানে যে বাকি রয়েছে সেই সব জায়গায় করে দিলাম। এখানে টার্কুইজ দিয়ে ভরাট করে দিলাম। এবার এখানটায় পিচকারি হ্যান্ডেলটা লাল করে দিলাম। এগুলোর মধ্যে যেখানে যেখানে লাল হবে সেখানে সেখানে আমরা লাল করে মাথার দিকে একটু ফাঁকা রেখে দিয়েছি, ওখানে একটা অন্য কালার দিয়ে ভরাট করে দেব। অন্য কালার বলতে আমরা ইয়েলো দিয়ে দিলাম, ডিপ ইয়েলোটা দিয়ে দিলাম। লালের সঙ্গে ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দেবে। একটু ভালো করে দেখে করতে হবে যাতে বাইরে না যায়। এখানে ডিপ গ্রিন দিয়ে দিলাম, ওখানেও সামনের দিকে একটু ফাঁকা রেখে দিয়েছি, ওখানেও আমরা একটু ইয়েলো কালারটা দিয়ে দেবো, লেমন ইয়েলো।
এবার আমরা পরের কিছু কিছু জায়গা আমরা অরেঞ্জ কালার করে দিচ্ছি। অরেঞ্জ কালারের সাথেও ইয়েলোটা করে দেবে, দেখতে ভালো লাগবে অরেঞ্জ আর ইয়েলো দিয়ে। এখানে দুটো বাকি ছিল, ওখানে আমরা আবার দিয়ে দিলাম। আর এই কোবাল্ট ব্লু কালারটা একটু এমনভাবে করব শেডের মতো করে, উপর দিকে লাইট থেকে যাবে। এবার পার্পল কালারটা দিয়ে করছি। ওটাও ডিপ্লেট করে করতে হবে। এবার আমরা ব্লু কালার দিয়ে করে দিচ্ছি, একটু ফাঁকা রয়েছে ওখানটার মধ্যে আমরা কোবাল্ট ব্লু দিয়ে দেব। আমার শেখানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমরা দেখে দেখে অবশ্যই করবে। এখানে হ্যাপি হোলি লেখাটার নিচে আমরা কি করে শেডটা দিচ্ছি একটু দেখে নাও। ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর সবাইকে অনেক শুভেচ্ছা, হোলির অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবে, পাশে থাকবে। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে এখানেই আমরা আঁকা শেষ করছি।